ইহুদি বিপদের মধ্যে পইরা যখন আবু জাহালের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যায়, এই আবু জাহাল, যেই টাকাগুলো তোমার দরবারে আমানত রাখলাম ওই টাকাগুলো আমারে ফিরাইয়া দাও। আবু জাহাল কয়, তোমারে চিনি না, তোমারে দেখিও না, তোমারে জানিও না, যাও আমার বাড়ি থেকে চলে যাও। কয় 2 মাস আগে টাকা রাখলাম, এখনই পোল্টি মারলা, আমারে চিনুই না, আমার টাকা তো এটা আমার, তোমার না, তুমি আমারে দাও। আবু জাহাল ধমক দিয়া দেয়, একবারের জায়গায় 2 বার বললে তোমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া হবে। এই চিন্তা যখন অন্তরের মধ্যে ঢুকাইয়া দিল, কয় তরবারি নিয়ে আসবো, তোমারে দুনিয়া থেকে বিদায় করে দিব। ইহুদি কয়, আমার টাকা লাগবে না, দুনিয়াতে বেঁচে থাকলে অনেক টাকা আসবে। মন খারাপ কইরা চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে রওনা। পথিমধ্যে যাওয়ার পরে আমার মায়ার নবীর সাথে মোলাকাত। মায়ার নবীর এত পরিমাণে মায়া, নবীর সামনে ইহুদি যখন পড়ল, ইহুদির চোখ দিয়া যখন পানি গড়ায়া গড়ায়া পরে ইহুদি চোখের পানি মুছ। নবী কই, ইহুদি রে, চোখের পানি কেন মুছো? কি তোমার মনের মধ্যে দুঃখ আমি নবীরে জানায়া দাও। মোহাম্মদ, তোমারে বইলা আমার বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। কেন রে? তুমি আমারে বলো দেখি, আমি তোমারে হেল্প করতে পারি কিনা, সাহায্য করতে পারি কিনা। মোহাম্মদ, আবু জাহালের কাছে টাকা আমানত রাখলাম, সে মাইরা দিল। আমি বড় বিপদের মধ্যে পড়ার পরে আমি তার দরবারে গেলাম, আমি তার কাছে যাওয়ার পরে সে আমার টাকাগুলো ফিরায় দেয় না, উল্টা আমারে ধমক দিয়া আমারে মারার হুমকি দিয়া ওই জায়গা থেকে বিদায় করে দেয়। আমার মায়ার নবী কয়, একটু চলো না, তোমারে নিয়ে আবু জাহালের বাড়িতে চলে যাই, তার দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যাই। মায়ার নবী গেলেন, এই আবু জাহাল বাড়ির মধ্যে আসেননি, দরওয়াজা ওপেন করেন। কই, কে তুমি? কই, আমি মুহাম্মদ, আপনার দরওয়াজার সামনে দাঁড়ালাম। কই, মুহাম্মদ, আমার বাড়ির মধ্যে কেন আসলা? আবু জাহাল বের হইয়া দেখে আমার মায়ার নবীর পাশে ইহুদিও দাঁড়ানো, নবী এক পাশে দাঁড়ানো, নবীর পাশে ইহুদিকে দেখে আবু জাহালের মাথা গরম না ঠান্ডা? হ্যাঁ, তারে ধমক দিয়ে তাড়াইয়া দিলাম, হ্যাঁ আবার মুহাম্মদের সুপারিশ বলার লিগে আনছে, সুপারিশ করার লিগে মুহাম্মদের লইছ, সাহস তো কম না। হ্যাঁ মুহাম্মদ, কেন আসছো? টাকা তো আপনার না, টাকা তো তার, এটা দেন। কয়, বাপরে বাপ, তুমি তো মনে হয় ভালোই পাওয়ার খাটাইতে আসছো। ইহুদি আমার ভয়ে চলে গেছে, তুমি উল্টা সুপারিশ করার লিগে আইছো। একটা পর্যায়ে বলতে লাগলো, হ্যাঁ মুহাম্মদ, একবারের জায়গায় 2 বার বলবো না, যদি 2 বার আমার কাছে রিকোয়েস্ট করো তাহলে ঘরের মধ্যে যাবো, তরবারি আইনা তোমারেও আলাদা করে দিব তোমার গর্দান। নবীরে হুমকি দেয়, এটা দিয়া আবু জাহাল ঘরে যায় তরবারি আনার জন্য। কিন্তু মায়ার নবীর সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? মায়ার নবী ডেকে বলে, রে মালিক, আল্লাহর কাছে লাইন লাগাইয়া দিল পয়গম্বর, সঙ্গে সঙ্গে লাইন লাগাইয়া দিল, আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া দিল। আল্লাহকে বলতে লাগলো, রে আল্লাহ, ইহুদি আমার কাছে বলে না, বরং আমি ইহুদিরে আমি তো বললাম ইহুদি আয় না, আমি তোর হেল্প করবো, সাহায্য করবো, তোর টাকাটা আমি উদ্ধার করে দিব, আমি তারে নিয়ে আসলাম। কিন্তু এখানে আসার পরে তো আবু জাহাল টাকা দিবে না, উল্টা আমারে মারার জন্য ঘরের মধ্যে গেল, তরবারি আনার জন্য ঘরের মধ্যে গেল। আল্লাহ গো, তুমি চাইলেই তো উদ্ধার কাজের মধ্যে আমারে সহযোগিতা করতে পারো। আল্লাহ কয়, আমার নবী আমারে বলছে, আমার নবীর কথা কি আমি রাখবো না? ও জিবরাইল রে, একটা বাঘ সাইজা আমার নবীর পাশে গিয়া দাঁড়ায়া যাও। হযরতে জিবরাইল বাঘ সাইজা নবীর দিকে যখন দৌড়ায় আসে, আবু জাহাল তাকায় রইল যে মুহাম্মদের দিকে বাঘটা দৌড়ায় আসে। আবু জাহাল কয়, মুহাম্মদ দেখ না, তোমারে বাঘের বাঘ খাওয়ার জন্য আসে, তুমি এখান থেকে চলে যাও, আর না হয় বাঘ আমার কথা শুনবে, বাঘ তোমারে খেয়ে ফেলবে। আমার মায়ার নবী কয়, আবু জাহাল, বাঘ কি আমারে খায় নাকি তোমারে খায়? একটু পরে অটোমেটিক বোঝা যাবে, একটু দাঁড়াও, বাঘ কি আমারে খায় নাকি তোমারে খায় জানা যাবে, বোঝা যাবে, দেখা যাবে। একটা পর্যায়ে বাঘ আইসা যখন আমার মায়ার নবীর পাশে দাঁড়ায়া গেল, একটা পাশে দাঁড়ায়া যাওয়ার পরে আবু জাহাল তো হতভম্ব। আবু জাহালের চোখ দিয়া দেখে বাঘ শুধু আবু জাহালের দিকে দৌড়ে আসে,
কিন্তু বাঘ তো আবু জাহালের দিকে যায় না, আমার মায়ান নবীর পাশেই তো দাঁড়ায় রইল। বাঘ আবু জাহালের কাছে যায় না, আবু জাহাল চোখ দিয়া দেখে বাঘ তারে খাওয়ার জন্য আসে। আবু জাহাল কয়, মোহাম্মদ একটু বাঘটারে একটু থামায়া দাও, কারণ বাঘ আমারে খেয়ে ফেলবে, আমার দিকে দৌড়ায় আসে। আবু জাহাল দেখে দৌড়ায়া যায়, আমার মায়ার নবী কয়, না রে আবু জাহাল, বাঘ তো দৌড়ায়া যায় না, এই কুদরতের খেলা দুনিয়ার কেউ দেখাতে পারবে না, এই কুদরত একজনের, চিন্না বলো তার না। কার কুদরত? আবু জাহাল কয়, এই মোহাম্মদ, বাঘ থামাও থামাও থামাও। আরে বাঘ তো যায় না, দাঁড়ায় বাস। আবু জাহালের চোখে দেখে বাঘ খালি খাওয়ার জন্য আবু জাহালের দিকে দৌড়ায়। নবী কয়, এই বাঘের যদি এত ভয় পাও, ওই বাঘের মালিকের কেন ভয় করো না? হ্যাঁ, বাঘের এত ডরাও, তাহলে বাঘের মালিকরে ভয় করো না? বাঘের মালিকের বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে না? তাহলে এত যদি ভয় করো, যাও ইহুদির টাকাগুলো দিয়া দাও। আবু জাহল কয়, দাঁড়া দাঁড়া দাঁড়া, আনতাছি। ঘরের মধ্যে দুইটা টাকা আইনা ইহুদির কাছে দিয়া দেয়। নবী কয়, ইহুদি খুশি? খুশি। ইহুদি মুখে হাসি নিয়ে বিদায় নেয়। বাঘও চলে গেল, বাঘের ভাবে নবীজি চলে গেলেন। ইহুদি একটু দূরে যায়, মনে মনে চিন্তা ভাবনা করে, এতদিন পর্যন্ত যার দল করলাম, আসলে তো এরা ভালো না, এরা তো খেয়ানতকারী, আর মুহাম্মদের মতো ভালো কেউ হতে পারে না। দৌড়াইয়া নবীর দরবারে গিয়া হাজির হয়ে যায়, যা বলে, মুহাম্মদ, আবু জাহালের দলের মধ্যে আর থাকলাম না, আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর আদর্শের মালা গলায় লাগাও, যেই নবীর আদর্শের মধ্যে এত পরিমাণে বরকত রে বাবা, যে আদর্শের মালা গলায় লাগাইলে দামি হবা। কিন্তু এখন যুবকেরা নবীর আদর্শ বাদ দিয়া ইহুদিদের আদর্শ গ্রহণ করে নিল, খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করে নিল। এই যে ফিলিস্তিনের গাজায় আজকেও তো লাস্ট একটা হসপিটাল ছিল মুসলমানদের চিকিৎসার জন্য, এই গাজার শেষ হসপিটালটাও এরা পরিপূর্ণ বোমা হামলা করার মাধ্যমে ধ্বংস করে দিল। এর মানে বর্তমানে গাজায় একটা হসপিটালও নাই চিকিৎসা করার জন্য। কিন্তু কপালপুরা মুসলমান বাংলাদেশের জমিনে 31st নাইট উদযাপন করার জন্য, এরা 31st নাইট উদযাপন করার জন্য বিভিন্ন প্ল্যান করে, প্রোগ্রাম করে। ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিংয়ে এরা বাজি বলল মানল ছাদের ভিতরে ফোটানোর জন্য। মনে রাখবা, ইহুদির কালচার যদি গ্রহণ করে আগায়া যাও, আমার নবীর সুন্নতের উপরে আমল যদি না করো, তুমি যদি মনে করো আমার কাছে ইহুদি আমার কাছে বড় দামি, আমার কাছে মেসির কালচার বড় দামি, আমার কাছে নেইমারের কালচার বড় দামি, আমার কাছে এমবাপ্পির কালচার বড় দামি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মনে রাখবা, উলামায়ে হক্কানীদের সাথে, নবীদের সাথে তোমার হাসর হবে না। তোমার হাসর হবে মেসির সাথে, তোমার হাসর হবে নেইমারের সাথে, তোমার হাসর হবে এমবাপ্পির সাথে, আমার নবীদের সাথে, উলামায়ে কেরামদের সাথে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? কপাল পোড়া। ঢাকাতে এখন থেকে শুরু করছে, 31st নাইট উদযাপন করবে, সব বাজি টাজি আইনা, বিভিন্ন আতশবাজি বলেন আর কত বং টং আছে না, এগুলি আইনা ছাদের উপরে সব জোগাড় করতেছে, 31st নাইট উদযাপন করব। কপাল পোড়া। মুসলমান কোনদিন নবীর আদর্শ বাদ দিয়ে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের আদর্শ গ্রহণ করতে পারে? আল্লাহ আমাদের সবাইকে নবীর খাঁটি আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। 3 নাম্বার নবীজি বলছেন, যাকাতু মাগরামা। আমার উম্মতেরা যাকাতকে জরিমানা মনে করবে। কি মনে করবে? জরিমানা মনে করবে। যারা ধনী আছেন, 1 বছর পরে পরে যাকাত দেওয়া লাগে, এই চিন্তা করে, যারে যাকাতটা তো আল্লাহ আমার উপরে ফরজ না করলেও পারত। কেরে, আমি যদি আমার 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, এখান থেকে 5,000 6,000 টাকা চলে যাবে, তো এটা জরিমানা, এটা মনে করে উম্মতেরা। যদি মনে না করতো
তাহলে রমজান মাসে দেখবেন ধনীরা যা দোকানে কন্টাক্ট করে, আমার এমন লুঙ্গি দিবি যে লুঙ্গি তেনার মতো, এমন কম দামি লুঙ্গি গিয়ে জাকাত দেয়। গরিবে কয়, হ্যাঁ আমার জাকাত না দিলেও আমার টাকা দিয়া কিনলে আমি ভালো পড়তে পারতাম, একবার পরে ধুইলে তেনা তেনা। ঠিক কিনা? হ্যাঁ মনে হয় যে মনে করে জাকাতটা জরিমানা। 1 লক্ষ টাকা জাকাত আসছে, দেয় মাত্র 20,000 টাকা দিয়া, বাকি 80,000 মনে হয় দুনিয়ার কোনো ব্যক্তির একটা বুঝ দিয়া দিল, অথচ এতটুকু বুঝে না আমি তো মানুষকে বুঝ দিয়া লাভ নাই। দেখে কে? দেখে কে? সম্পদ দেওয়ার মালিক কে? আবার এটা কেড়ে নিতে পারে কে? কত ধনী ছিল, কত টাকাওয়ালা ছিল, এখন বাড়ি ছাড়া। ঠিক কিনা? এখন ঘর ছাড়া। ঠিক কিনা? কত ধনীওয়ালা ছিল, কত টাকাওয়ালা ছিল, এখন সব বাড়ি ছাড়া। লাভটা কই? যাকাত গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি এটাকে ফালাইয়া দিলে হবে না তো। ইসলামটা দাঁড়িয়েছে 5টা স্তম্ভের উপরে। কয়টা স্তম্ভের উপরে? 5টা পিলার। 5টা পিলারের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদানা। আমার মায়ার নবী বলেন ইসলামটা দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে। 1 নাম্বার কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। ছোটবেলায় মক্তবে আমরা পড়ছি ইসলামের ভিত্তি 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি ইসলামের ভিত্তি। হ্যাঁ, ছোটবেলায় পড়ছি আমরা ইসলামের ভিত্তি 5টি, সুর দিয়ে পড়তাম, তো মজাও লাগতো, শিখাও হয়ে যেত, অন্তরে গেঁথে নিতাম যে ইসলাম আমি আসি, যে মুসলমান যে আমি আসি, আমার তো এই 5টা স্তম্ভ ঠিক রাখা লাগবে। 1 নম্বরে কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। এর মধ্যে যাকাত আছে না নাই? তাহলে যাকাতকে জরিমানা মনে করা যাবে? নবীজি বলছেন আমার উম্মতেরা যাকাতকে জরিমানা মনে করবে। এরপর 4 নম্বর নবীজি বলছেন ওয়াতা আর রাজুল যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, ব্যক্তিটা তার স্ত্রীকে বেশি ফলো করবে কিন্তু মায়ের অবাধ্য হয়ে যাবে। কাকে ফলো করবে বেশি? স্ত্রীকে। ঢাকার শহর থেকে 1 মাস 1.5 মাস পরে ছুটি নিয়ে বাড়িতে আসছে, আসার পরে যখন বারবার বিবিয়ে কয় তোমার মায়ে ভালো না। কেন রে? কয় আমার মায়ে কি করলো? কয় তোমার মায়ের সকালে একটা ঠোক ধরে, আমগো কুমিল্লায় বলে, কয় দুপুরে তোমার মায় আমার একটা দোষ খুঁজে বের করে, রাতে আর একটা দোষ বের করে। তোমার মায়ে ভালা না। রাতের বেলায় সন্তানটা আসার পরে যখন বউ কানে কানে কান পরা লাগাইয়া দিল, ফজরের নামাজের পরে আর মায়েরে মা বলে ডাক দেয় না, দুপুরেও মায়েরে মা বলে ডাক দেয় না, রাতেও মায়েরে মা বলে ডাক দেয় না। কেন রে? কেন তোমার এমন হয়ে গেল? বউরে প্রায়োরিটি দেয় কিন্তু মায়েরে বিন্দু মাত্র পরিমাণ প্রায়োরিটি দেয় না। আমার মায়ার নবী কয় আমার উম্মতের এমন একটা টিম আমার উম্মতেরা হয়ে যাবে, এরা বউরে প্রায়োরিটি দিয়া বউরে বেশি মানবে কিন্তু মায়ের কথার বিন্দু মাত্র পরিমাণ দাম দিবে না। অথচ তুমি বউ গেলে বউ পাইবা, কিন্তু মা গেলে মা পাওয়া যাবে, পাওয়া যাবে। আর বউ গেলে তোর 40টা মিলবে, কিন্তু মা তো মাই, মনে রাখবা, মা তো মাই। জুনায়েদ আল হাবিব তো মায়ের ওয়াজ করে, এটা পুরো দেশ জানে জুনায়েদ আল হাবিব মায়ের ওয়াজ করে। কেন করব না? আমি তো মায়ের দুয়ার বরকতে দৌড়াই, আমি পারি মায়ের বরকতেই, দুয়ার বরকতেই। তাহাজ্জুদে কালকে আমি মারে বলছি, মা তাহাজ্জুদে দোয়া করতে মনে আসিল নি? হ্যাঁ, তোর নাম তো আগেই বলি। আমি তো ওই পুঁজি নিয়ে দৌড়াই, তো এজন্য আমি মায়ের কদর দিতে যাই। মা তো মাই। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়
সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুড়ে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মারহাবা পড়বেন না? আরো জোরে পড়বেন না? নাকি বাদ্যযন্ত্রের গান শুনতে মজা লাগে? হ্যাঁ, বাদ্যযন্ত্র হইলে শরীরে একটা জোশ আসে। এই যে আসতেছে বাদ্যযন্ত্রের বয়ান, নবীজি বলছেন ব্যক্তিটা তার বউকে প্রায়োরিটি দিবে বেশি, মাকে ভুলে যাবে। অবার্য সদিকহু ওয়া জাফা আবাহু, বন্ধুকে বেশি আপন মনে করে বন্ধুরে টাকা দিবে, কিন্তু বাবা যে অসুস্থ বিছানায় শুয়ে কাতরাচ্ছে, বাবার খবর নিবে না। হ্যাঁ, 3-4 বন্ধু মিলে আড্ডা দেয়, বন্ধু চল কক্সবাজারে ঘুরে আসি। টাকা লাগবে কত? 5,000। লাগলে 10,000 দিব, চল। বন্ধু বন্ধু ফুটাঙ্গিরি করে, বাইক নিয়ে কয়ে দে দৌড়, কক্সবাজারে যাবো। 2-3 জন বন্ধু মিলে রওনা, অথচ 5,000 10,000 বন্ধুর পিছনে খরচ করে এদিকে বাবায় বিছানায় শুয়ে কাতরায়। প্রতি মাসে বাবার 3 থেকে 4,000 টাকার ঔষধ লাগে। বড় ভাইয়ের ঠেলা মারে মেজো ভাই ঠেলা মারে ছোট ভাই। কথা কয় না? বন্ধুদেরকে প্রায়োরিটি দাও, তোমার আব্বাকে তুমি প্রায়োরিটি দাও না। নবী কয় আমার উম্মতেরা এমন হবে। এরপর নবীজি বলছেন ওয়াত্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে শোরগোল বেড়ে যাবে। এদের মসজিদগুলো বড় সুন্দর হবে, সংখ্যায় আধিক্য হবে, কোয়ান্টিটি বাড়বে, মাগার মসজিদগুলো হিদায়াত থেকে শূন্য হবে। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, তাদের মসজিদগুলো হবে প্রাচুর্যময় সুন্দর, কিন্তু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, এটা হবে হিদায়াত থেকে শূন্য। এজন্য এলাকায় মসজিদের অভাব নাই, মাগার মুসল্লি নাই, ঠিক কিনা? এই যে মুরব্বী যতগুলো আছে দেখবেন ফজরে এরাই, জোহরে এরাই,
আসরে এরাই, মাগরিবে এরাই, এশায় এরাই, ঠিক কিনা? কিন্তু এলাকায় ওয়াজ মাহফিল কম, কথা কয় না, ওয়াজ মাহফিল হয় না মনে হয়। আরে সুবহানাল্লাহ, রায়গঞ্জে, তারাশে, সিরাজগঞ্জ সদরে, এই এলাকাগুলো, উল্লাপাড়া, বেলকুচি, কত যে প্রোগ্রাম, কত যে মাহফিল। গত 4-5 দিন আগে বেলকুচি প্রোগ্রাম ছিল আমার, বেলকুচির খিদ্র মাটিয়া, ওখানে প্রোগ্রাম ছিল। তো ওই প্রোগ্রামে বলতেছে হুজুর এই যে আশেপাশে 4-5 কিলো ভিতরেই 3টা মাহফিল, আমি ওয়াজ করতে পারি না, আর এক বক্তা ওদিক দিয়ে টান দেয়, আমি মনে হয় যে ওয়াজ করতে গেলে আমি আরেক ওয়াজে বয়ে রইছি। আমার কাছে মনে হয় ওই বক্তা মনে করছে ওই বক্তায় আমার মাহফিলের শ্রোতা, কারণ আমি মনে করতেছি আমি ওই বক্তার মাহফিলের শ্রোতা। এই যে মাহফিল, এত লাগায়া লাগায়া মাহফিল, কত মাহফিল, কিন্তু মসজিদগুলো মুসল্লি নাই কেন? কেন নাই? নবীজি বলছেন তাদের মসজিদগুলো কোয়ান্টিটি বাড়বে, প্রাচুর্যময় হবে, মাগার মসজিদে মুসল্লি নাই। এরপর নবীজি বলছেন ওয়াকানা জাইমুল কওম আরজালাহুম, সম্প্রদায়ের নেতা এমন ব্যক্তিকে বানানো হবে নিজের নাম নিজেই লিখতে পারে না। আছে না নাই? সে সম্প্রদায়ের বড় লিডার, সে বাড়ির সবচেয়ে বড় নেতা, অথচ নিজের নামই লিখতে পারে না, না গেছে মাদ্রাসার বারান্দায়, না গেছে স্কুলের বারান্দায়। এমন ব্যক্তিগুলো সমাজের লিড দেয়। আছে না নাই? আছে না নাই? অথচ উলামায়ে কেরাম কত জ্ঞানী, কত গুণী। উলামায়ে কেরাম এক সাইডে রাইখা হুজুরে কি বুঝে? মোল্লার দৌড় মসজিদ, হুজুরে কখালি মসজিদ গিয়ে আজান দিত, বিচার যা করার আমি করবো। এরা যদি আইনা কানে কানে কই জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় পা দিছেন, হুজুর ভুলেও যায় নাই। নবীজি বলছেন ওয়াকানা জাইমুল কওম আরজালাহুম, কওমের নেতা হবে তো এমন ব্যক্তি, তার নেতা বানায়া তার কাছ থেকে বিচার কার্য ফায়সালা করবে আমার উম্মতেরা। এটা আমি বলি না, কে বলে? কে বলে? নবীজি বলেছেন। শুধু তাই না, ওয়া উকরিমার রুজুল মাখাফাতা শাররি, নবীজি বলছেন ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। যেমন ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝবেন। এই যে 5-6 মাস 1 বছর আগেও আমাদের মাহফিলগুলো হতো, মাহফিলের উপরে সভাপতির নাম অমুক উপজেলার এমপি। কে? উপজেলার এমপি। আমার এলাকায় মাহফিল, বাংলাদেশের একজন ফেমাস আলোচক যাবেন। আমগো এলাকার যে এমপি ছিল, এমপির নাম দিছে বক্তার নিচে, আর বক্তার নাম দিছে উপরে। বুঝছেন? খুব বুঝছেন। বক্তার নাম দিছে উপরে, এমপির নাম নিচে। বাজারের মধ্যে পোস্টার লাগাইছে, বাজার মসজিদে যিনি ইমাম, হে আবার করে হচ্ছে উলামা লীগ। উলামা লীগ, হ্যাঁ যেই দল করুক ওইটা আমার প্রশ্ন না, কিন্তু সে ওলামা লাইক করে, সে আওয়ামী লীগকে সাপোর্ট করে, মহাব্বত করে। আচ্ছা, ভালো কথা। তো ওই জায়গা থেকে এসে করছে কি, রাত 2টা বাজে ঘুম থেকে যাইগা হুজরাখানা থেকে বের হইয়া বাজারের পোস্টারগুলো যায় ছিঁড়ে ফেলছে। আল্লাহর কি কুদরত, সিসি ক্যামেরায় ধরাও হয়েছে। সিসি ক্যামেরায় দেখে হুজুরে গেঞ্জি একটা পইরা, গামছা একটা কান ধুলিয়া আমগো মাহফিলের পোস্টার ছিটতাছে। এখন একটা পাগল ছাগল ছিঁড়লে কোনো অসুবিধা নাই। আরে উনি মসজিদের একজন হুজুর, উনি আমগো মাহফিলের পোস্টার ছিল। এরপরের দিন এলাকার লোকেরা এবং কমিটিরা গিয়া তাকে, হ্যাঁ হুজুর সিসি ক্যামেরার ফুটেজ আছে, প্রমাণ আছে, মাহফিলের পোস্টার কেন ছিঁড়লেন? কোনো রকম ওখান থেকে বের হয়ে আইসা বাজার থেকে বড় মাছ কিনছে, মোটামুটি একটা ব্যাগ ভইরা বাজার কইরা শুনছে যে এমপি বাড়িতে গেছে, এমপির কাছে, এমপির পায়ের নিচে যা পইরা, স্যার আপনার জন্য এই হাদিয়া। হ্যাঁ কেন আসছ? কই স্যার আমি তো একটা কাম করছি। কি করছো? কই আমার বাজারের পাশে যে বড় মাহফিল, ওই মাহফিলের পোস্টার রাত 2টায় আমি ছিঁড়ে ফেলছি। কেন ছিঁড়ছ? কয় ওহাবি বক্তার নাম আপনার উপরে আর আপনার নাম নিচে, এটা আমি সহ্যই করতে পারিনি। উনি আলেম, নিজেকে দাবি করে আলেম, ওহাবি বক্তার নাম উপরে আর আপনার মতো একটা গণ্যমান্য ব্যক্তির নাম নিচে, এটা মানতে পারছি না। এমপি কয় বাহ ভালো করেছো, তুমি তো আমার ভালোই শুভাকাঙ্ক্ষী, যাও।
এমন কি ওই ব্যক্তিকে মারবে দূরের কথা, ওই হুজুরকে কিছু বলবে দূরের কথা, ওই মাহফিল টানা 3 বছর বন্ধ রাইখা ওই মাহফিল কমিটিকে উল্টো থানায় নিয়ে প্রায় 5-6 ঘন্টা বন্দি করে রাখছে। মায়ান নবী জানায়া দিলেন উকরিমার রজুল মাকাফাত আশারি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতার ভয়ে, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। এই জন্য আগে, এখন দেখছেন না 1 বছর আগে এমন একটা হালত হয়ে গেল, ওই পোস্টারের মধ্যে হুজুরের নামটা সবার নিচে, এমপির নাম যদি না দাও তাহলে আমার মাহফিলের পারমিশন মিলবে না, অনুমতিও মিলবে না, আমার মাহফিল বন্ধ করে দেওয়া হবে, অথবা মসজিদটা বন্ধ করে দেওয়া হবে, অথবা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। এই চিন্তা নিয়ে একটা ব্যক্তির অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হয়। আমার মায়ার নবী জানায়া দিলেন, হ্যাঁ আমার উম্মতেরা, এমন একটা হালাত হয়ে যাবে রে উম্মত, যেই সময় উকরিমার রজুল মাকাফাত আশারি, ব্যক্তিকে সম্মান করা হবে, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য সম্মান করা হবে। এরপরে মদিনাওয়ালা নবী বলেন, অসুরিবাতিল খুমুর, আমার উম্মতের ভিতরে মদ্যপান বেড়ে যাবে, মদের সংখ্যা বেড়ে যাবে, এরা বেশি বেশি মদ্যপান করবে। এই জন্য তো দেখি রে ঢাকার শহরে বার হাউসের সংখ্যার অভাব নাই, ওখানে মদের বারের অভাব নাই। মদ খাইয়া টাল হইয়া বাড়ির মধ্যে যখন যায়, যা বিবিরে কয় আম্মা, মারে কয় বউ, ঠিক কিনা? কারণ মদ গাঞ্জা খাইলে এত মাতাল, ঠিক কিনা? মাতাল হইয়া মারে যায় কয় বউ, বউরে কয় মা। এই জন্যই তো এটা হালাল না হারাম। এক গাঞ্জা করে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা তুই যে গাঞ্জা খাস লাভটা কি? হুজুর বহুত লাভ আছে, এটা বুঝবেন না আপনারা। লাভটা দিলে 1 নাম্বার লাভ কি? 1 নাম্বার লাভ হইল আপনি যে গাড়িতে চলেন, আমি গাঞ্জা খাবার পরে মনে হয় এই গাড়িটা আমার। আপনি যে ফ্ল্যাটে ঘুমান, আমি গাঞ্জা খাবার পরে মনে হয় ফ্ল্যাটটাও আমারই। আরে কই কি 2 বন্ধু মদ্যপান কইরা ঢাকার শহরের গলিতে গলিতে ঘুরতেছে। গুলিস্তানে যাওয়ার পরে এক বন্ধু আর এক বন্ধুর একটা বন্ধু, গুলিস্তানের 10 তলাই বিল্ডিং রাস্তার মাঝে কেমনে আইল? আজ এই বন্ধুরে কয়, ওই বন্ধু তো আরেক মদ্যপান করনে বলে। হ্যাঁ কয়, হেসাই কইছ, এই 10 তলা বিল্ডিং রাস্তার মাঝখানে কেমনে আইল? চল তেলে 2 জনে ধাক্কায় সোজা করে দেয়। 2 বন্ধু 10 তলা বিল্ডিং ধাক্কাইতেছে, 5 মিনিট ধাক্কায়া শরীরে ঘাম চলে আসছে। একটা পর্যায়ে কয়, তাহলে কাপড় চোপড় খুললা ঢাকাই সোজা তো করতে হবে, তাহলে কালকে বাস অ্যাক্সিডেন্ট করবে। রাস্তার মাঝে যেহেতু আয়া বসে, কাপড় চোপড় খুইলা রাস্তার মাঝখানে রাইখা 10 তলা বিল্ডিং আবার ঢাকানো শুরু। এদিকে গুলিস্তানের চোর তো আছেই, গুলিস্তানের চোর নাম করা চোর, সেচরা চোর। পুরি সুবহানাল্লাহ। বাইতুল মুকাররমে কত যে জুতা চুরি হয়, আপনার জুতা যদি সিরাও হয় এরপর এর লয়ে যায়। হ্যাঁ কথা হইল সিরা হোক নষ্ট হোক, বিক্রি করতে পারলে 2 টাকা দিলেই বাবা ডান্তার মুখ, বাবা গাইদার মুখ, 2 টাকা দিলেই পাইলেই কে দেয়। এই চিন্তা করে চোরে দেখলো যে কিছু কাপড় চোপড় দেখা যায়, মোটামুটি দামিও তো মনে হয়, চোরে চুরি করে কাপড় চোপড় লয়ে গেছে। এবার 2 বন্ধু ঠেলতে ঠেলতে একটা পর্যায়ে অনেকক্ষণ ঠেলছে, তো বিল্ডিং খেলা বুঝেন না, তাহলে বিল্ডিং খেলতেছে। 10-12 মিনিট 20 মিনিট যাওয়ার পরে বন্ধু বন্ধুর বন্ধু আর পারতাছি না, আর আমরাও মনে হয় বিল্ডিং যেই জায়গায় থাকার কথা ছিল ওই জায়গা থেকে ঠেললা মনে হয় আমিন বাজার লই আইছি। কেমনি বুঝলি? তুই দেখ পিছনে দেখ, যে জায়গায় কাপড় রাখছিলাম খুললা ওই কাপড়ই তো দেখা যায় না, এর মানে ঠেলতে ঠেলতে মনে হয় বেশি দূর হয়ে গেছে। মদ খায়া টাল হয়া কয়েকদিন। এই জন্যই ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলছেন খমর, দ্যাট মিন্স মদ, মাইসির জুয়া, আনসাব প্রতিমা, আজলাম লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান। এটা জীবনেও কোনোদিন কোনো মুসলিমের কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। মুমিনেরা এগুলো থেকে বিরত থাকো। নিষেধ করেছেন কে? নিষেধ করেছেন কে? নবীজি বলছেন অলবিসাল হারির,
ব্যক্তিগুলো, আমার উম্মতগুলো রেশমি কাপড় বেশি পরিধান করবে। অত্তুকিসাতিল কয়নাত ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্র এবং গায়ক গায়িকা নায়ক নায়িকা বেড়ে যাবে। এগুলো বাড়ে নাই? হ্যাঁ, বাড়ে নাই? হ্যাঁ, বাদ্যযন্ত্রের গান ছাড়া মজাই লাগে না। গায়িকা নায়িকা এত বেড়ে গেল, মঞ্চ বানায়া দাওয়াত দিয়া, গায়িকা দাওয়াত দিয়া, হাদিয়া দিয়া গান শোনে। সৌদি আরবও কিন্তু বাদ যায় নাই, দেখছো না? যুবকেরা দেখছো তো ভালো করে, এরা ফেসবুক ঘাটে তো, ইউটিউব ঘাটে তো। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ থেকে নোট টুকি ভাড়া করে নিয়া গান গায় আর অনেকে গান শোনে। সৌদি আরবের মতো পবিত্র জায়গার মধ্যে নবীজি বলছেন, আমার উম্মতেরা অত্তুকিজাতিল কয়নাত, নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে গ্রহণ করবে, ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্রের গানকে এরা গ্রহণ করবে, ওয়া লাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এরা এদের পূর্ববর্তী মুরব্বীদেরকে গালিগালাজ করবে। পূর্ববর্তী যারা চলে গেছে, পূর্ববর্তী সম্প্রদায়ের যে লোকগুলো ছিল, যে গালিগালাজ করবে, যেমন সাহাবায়ে কেরাম, যেমন তাবেঈন, যেমন তাবে তাবেঈন, যেমন আইম্মায়ে মুস্তাহিদিন, ভালো ভালো আলেমদেরকে এরা গালিগালাজ করবে। নবীজি বলছেন, যদি এই 15টা খাসলত আমার উম্মতের ভিতরে দেখতে পাও, ফালইয়াতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তাইলে অগ্নিবায়ুর জন্য অপেক্ষায় থাকো। অগ্নিবায়ু যেমন এই যে মুরব্বীরা যারা আছেন, আগে যে হাওরের মধ্যে কাজ করতে যাইতেন, হাওরের মধ্যে গেলে কাজ যখন করতেন, তখন 2 ঘন্টা কাজ করার পরে বট গাছের নিচে আইসা 1 গ্লাস পানি পান করলে আত্মাটা ঠান্ডা হইতো না? হ্যাঁ, ঠান্ডা হয়ে যাইতো, মনে হয় যে পুরা বডিটা একটা শীতল হয়ে গেল, আবার কাজের মধ্যে মনোযোগ। কিন্তু এই মজা কি এখন পাওয়া যায়? কোথাও কেন পাওয়া যায়? এখন আর বট গাছের নিচে সেই ফিল নাই, সেই মজা নাই। 1 গ্লাস পানি পান করলে শরীরের মধ্যে একটা শীতলতা ভাব যে আসে, ওটা তো নাই। নবীজি বলছেন, এদের বাতাসগুলো অগ্নির মতো, আগুনের মতো গরম হবে। এই জন্য গাড়িতে এসি লাগাই, ঠান্ডা লাগে না। ওই বাসায় এসি, ঠান্ডা নাই, এত বাতাস, এত ফ্যান, এত কিছু, সব খুইলা মনে হয় পাগল হয়ে যাবো, গরম কে। ফালইয়াতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, নবীজি বলছেন, 15টা খাসলত উম্মতের মধ্যে আসলে অগ্নিবায়ুর অপেক্ষা করো, আও খসফান ওয়া মাসকা, ভূমি দশের অপেক্ষা করো। চেহারা বিকৃত হওয়ার সম্ভাবনা এমন হবে, চেহারা বিকৃত হবে, এটার অপেক্ষা করো। এই 3টা বড় বড় বালা, বড় বড় মুসিবত তোমাদের উপরে চলে আসবে যদি 15টা খাসলত থেকে নিজেকে বাঁচাইতে না পারো। 15টা কি কি? আমি আবার রিপিট করি। 1 নাম্বার, এই 15টা খাসলতের ভিতরে 1 নাম্বার হচ্ছে গনিমতের মাল, নিজের মাল মনে করা। আমরা গনিমতের মাল, নিজের মাল মনে করব না। 2 নাম্বার, আমানতের টাকাগুলো এটা অন্যের টাকা, নিজের টাকা মনে করব না। যাকাতু মাগরামা, যাকাত জরিমানা মনে করব না। যাকাত ফরজ হলে প্রতি বছরে যাকাতগুলো সুন্দর করে আদায় করব। 4 নম্বরে, বিবিকে এত প্রায়োরিটি দেওয়া যাবে না যেটায় 5 নম্বরে মায়ের অবাধ্য হওয়া লাগে। এমন প্রায়োরিটি দেওয়া যাবে না, তাকে এত ফলো করা যাবে না যে মায়ের অবাধ্য হইয়া তার কথাই মানা লাগে। 6 নাম্বার, বন্ধুকে বেশি আপন মনে করা। 7 নাম্বার, বাবাকেই ভুলে যাওয়া, এটা করা যাবে না। বন্ধু বন্ধুর জায়গায়, বাবা বাবার জায়গায়। 8 নাম্বার, মসজিদের ভিতরে বেশি শোরগোল করা যাবে না, মসজিদের ভিতরে দুনিয়াবি বেশি কথা বলা যাবে না। মসজিদে 5 ওয়াক্ত নামাজ দ্বারা মুসল্লি দিয়া ভরপুর করতে হবে। 9 নাম্বার, সম্প্রদায়ের এমন কোনো নেতা বানানো যাবে না যে নেতা বকলম, নিজের নাম নিজেই লিখতে পারে না, এমন নেতা বানানো যাবে না। 10 নাম্বার, ব্যক্তিকে সম্মান করা হয় তার অনিষ্টতার ভয়ে, মানে ব্যক্তিকে সম্মান করব, একদম রিয়েল সম্মান করব। এই ব্যক্তিকে সম্মান না করলে আমার ক্ষতি হবে, এই চিন্তা নিয়ে আমি তাকে সম্মান করার বিন্দুমাত্র পরিমাণ কোনো প্রয়োজন নাই। 11 নম্বর, মদ এগুলা পান করা থেকে নিজেকে বিরত রাখবো। আমি দোয়া করি, আল্লাহ আমার যুবক ভাইদেরকে মাদক দ্রব্য সেবন করা থেকে রক্ষা করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। 12 নম্বর, লুবিসাল হারির, রেশমি কাপড় পরিধান করবে, আমরা করব না। 13 নম্বর, গায়ক গায়িকা নায়ক নায়িকা বাড়বে, গ্রহণ করবে, আমরা এগুলো করব না। বাদ্যযন্ত্রের গান 14 নম্বর, বাদ্যযন্ত্রের গান আমরা শুনবো না, এটা উম্মতেরা গ্রহণ করবে, কিন্তু আমি নিজেকে বিরত রাখবো। 15 নম্বর, কোনো সময় কোনো মুরব্বীকে নিয়ে বাজে কোনো কটূক্তি করা যাবে? সাহাবায়ে কেরাম
তাবিঈন, তাবিঈন, আইম্মা মুস্তাহিদিন, সালফে সালেহিন যারা আছে, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, এই সমস্ত ভালো ভালো আল্লাহওয়ালাদেরকে নিয়ে গালিগালাজ, এদেরকে লানত দেওয়া, অভিসম্পাদ দেওয়া, এগুলো দিব না। এই 15টা কাজ থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে রক্ষা করেন। কিয়ামতের আগেই কিছু পুঁজি বানায়া এরপরে হাসরের ময়দানে রবের কাঠগড়ায় যাওয়ার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ পাক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন।